সো গাইস এখন আমরা ডিম পাহাড় থেকে 6 কিলোমিটার দূরে আছি। এদিক দিয়ে হচ্ছে একটা খাড়া রাস্তা চলে গেছে, একদম খাড়া রাস্তাটা। যদি পাহাড়টা দেখাই, এই রাস্তাটা একদম খাড়া উঠছে। সো এইখানে উঠা তো যাই না সাইকেল চালায়া, এসব রাস্তা দিয়ে সাইকেল দিয়ে নামতে গেলেও কিন্তু আপনার অনেক কষ্ট। ব্রেকিংয়ের উপরে অনেক প্রেশার পড়ে, অনেক প্রেশার পড়ে। সো ব্রেকের কথা যেহেতু আসলো, সেহেতু আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই। এই যে আমার যে বাইকটা টিনিক্স TDO 700, এই রোড বাইকটা নিয়ে আমি পাহাড়ে আসছি, এবং ব্রেকের কথা যেহেতু উঠছে, সো এটা ব্রেকিং পারফরমেন্স নিয়ে কিছু কথা বলি নেই। এটা এই যে LTUর যে হাইড্রোলিক ব্রেকটা, এটা কিন্তু ভাই আমাকে কালকে বান্দরবন থেকে থানচি আসছি। তো থানচিতে আসার সময় বান্দরবন থেকে আপনার একটানা 10-12 কিলোমিটার মতো একটা ডাউনহিল আছে। সো এই ওই ডাউনহিলটা কিন্তু খুবই ভয়ঙ্কর, যারা আসছেন তারা জানেন। সো ওই ডাউনহিলে আমার কালকে কী হয়েছে, এই ব্রেকটা আমার এত পরিমাণে ধরতে হয়েছে, সামনে এবং পিছনের দুইটা। আমার হইতেছে ব্রেক, এটা কিন্তু RT56-এর রোটর। এই রোটর হচ্ছে আমার গরম হয়ে লাল হয়ে গেছিলো, এবং এটা ঠান্ডা হওয়ার পর এটা তামা কালার হয়ে গেছে। আপনারা দেখতেছেন তামা কালার হয়ে গেছে। সো তারপরেও কিন্তু একটা বারের জন্য এটা ব্রেকিং মিস করে নাই, এবং খুব স্মুথভাবে আমাকে ব্রেকিং সাপোর্ট দিছে এই ক্যালিপারটা। সো চাইনিজ জিনিসপত্র, এখন চাইনিজ সাইক্লিংয়ের কম্পোনেন্ট নিয়ে আপনারা যদি অভিযোগ করতে পারবেন না, সেই জায়গায় কিন্তু চাইনিজ ওরা রাখতেছে না। কার অভিজ্ঞতা কেমন জানি না, বাট আমি পাহাড়ে আসার পরে, বা আপনারা যারা পাহাড়ে আসছেন আগে পরে, আপনারা জানেন যে পাহাড়ের ডাউনহিলগুলা, পাহাড়ের ঢালগুলো কতটা খাড়া হয়ে থাকে, আর সেখানে সাইকেলের স্পিড কতখানি উঠে থাকে, এবং সেই স্পিডকে কন্ট্রোল করার জন্য ব্রেকটা কতখানি প্রয়োজন, যারা আসছেন তারা জানেন। সো আমি পাহাড়ে ক্লাইম্বিংও করতেছি, ডালেও নামতেছি। সো আমার ব্রেকিংটা কিন্তু অসাধারণভাবে আমাকে সাপোর্ট দিতেছে। এটা বলার অপেক্ষায় রাখে না, যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে। সো LTUর এই গ্রুপ সেটটার ব্রেকিং পারফরমেন্স টপ নচ লেভেলের, এক কথায় টপ নচ লেভেলের। এইটুকুই বলার ছিল আমার।